যশপুর পঞ্চায়েতের পচিয়ারা এবং কৃষ্ণনগর গ্রামে এক রাতে পরপর চুরি। পঞ্চায়েত গ্রামীণ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির ও পুরোহিতের বাড়ি থেকে চুরি হয়েছে সোনা ও রূপোর অলংকার। চুরি হয়েছে লক্ষাধিক টাকাও। চোরেরা হানা দেয় সেখানকারই কালী মন্দির, চণ্ডী মন্দির ও গোসাই মন্দিরেও। আতঙ্কিত উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ। আমি এখানে মারুলি দিচ্ছিলাম, মারুলি দেওয়ার পর মাকে প্রণাম করলাম। প্রণাম করে দেখছি তো মাকে ফাঁকা ফাঁকা লাগছে, তালাটা খোলা রয়েছে। ওই উত্তম কল টিপছিল, জল টিপছিল, ওকে বললাম যে ভাইটি দুটো মন্দিরের তালা খোলা, ওই মন্দিরটা এই মন্দিরটা। সকালবেলা প্রতিদিনের মতো আজ সকালেও এসেছিলাম মন্দির পরিষ্কার করবো বলে, ঠাকুরদেরকে জল টল দিই বলে। এসে পরে দরজা খুলে দেখি যে আমার মন্দিরের দরজাটা ঠেসানো আছে ভেতর সামনের দিকে। দিয়ে আমি খুলেই দেখি যে ঠাকুরের কিছু গয়না নেই। ঠাকুরের একটা মুকুট ছিল, সোনা রূপোর হার ছিল, রূপোর পাদুকা, সব রূপোরই ছিল। ত্রিশূল, চিমটে, বেলপাতা, ওইসবগুলো ছিল। আরও ঘোড়া, সব গোসাইয়ের যা যা লাগে যাবতীয় সেই সব জিনিস ছিল, সব রূপোর। কৃষ্ণনগর গ্রাম যশপুর পঞ্চায়েতের মধ্যে আমাদের এই মন্দির 500 বছরের পুরনো মন্দির। কাল গত রাত্রে এখানে ডাকাতি হয়ে যায়। নিতাই গৌড়ের 2খানা করে চেন, কৃষ্ণ বলরাম এবং আরও যে মূর্তিগুলো ছিল তাদের মোট 6খানা চেন, কৃষ্ণের হাতের বাঁশিটা পুরো ভাঙতে পারেন। আরও কয়েকটি মন্দিরে তালা ভেঙে চুরির চেষ্টা করেছিল চোরেরা। মন্দির এবং এলাকায় একটা মন্দির নয়, একই রাত্রে প্রায় 5টি মন্দিরে চুরি গেছে এবং আরও কয়েকটি মন্দিরে চেষ্টা হয়েছিল চুরি করার। তো যাই হোক, 5টা মন্দিরে যে সমস্ত জিনিসপত্র চুরি গেছে সেগুলো যদি উদ্ধার হয়, এলাকার মানুষ হিসেবে আমরা খুবই উপকৃত হব এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো। প্রতিটি মন্দিরে যায় ঘটনা খতিয়ে দেখে দুবরাজ থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।